আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আরেকটা রেসিপি নিয়ে আসছি কাসুন্দি। ঘরোয়া পদ্ধতিতে আমি এই কাসুন্দিটা বানাবো। 2 রকমের সরিষা নিয়েছি, লাল হলুদ সরিষা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আদা রসুন সহ শুকিয়ে নিয়েছি একসাথে। আমি কিছু মশলা নিয়েছি, একসাথে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে গেছে আমার সরিষা। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সবগুলো। ব্লেন্ডারে গুঁড়ো করে আমি এই ছোট চালনিতে করে চেলে নিব। ভালো করে চেলে নেব, একদম মিহি করে ব্লেন্ডার করে, কোনো দানা দানা রাখবো না। ভালো করে ব্লেন্ডার করে চেলে নেব। ছোটোটা একটু সময় লাগবে, তাই আমি বড় চালনিতে চেলে নিচ্ছি। আমি একটা চুলায় পানি দিয়েছি। এখানে আমি 4 লিটার পানি নিয়েছি, 2 লিটার করে নেব। এখন মাটির একটা হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িতে আমি সরিষার গুঁড়ো এখন দিয়ে পানি দিয়ে ভালো করে নেড়ে গুলিয়ে নেব। পানিটা গরমই দিব আমি। পানি দিয়ে নাড়তে থাকবো। নাড়া কম হলে দলা বেঁধে যাবে। আস্তে আস্তে পানি দেব, আস্তে আস্তে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তেই থাকবো, যেন কোনো রকমের দলা ভিতরে না থাকে। কালো সরিষাটা দিয়ে বানানোর চেষ্টা করব, কারণ হলুদ সরিষা দেয়া বানালে একটু তিতা তিতা লাগে। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত পাতিলটা ভরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি পানি এবং গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকব। একবারে দেব না, আমি বারে বারে পর্যায়ক্রমে দেব, পানি দেব আর নাড়তে থাকব। আমি পাতিলটা ভরে এক পাতিল কাসুন্দি বানাবো।
এখন আমি সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, মৌরি, রাঁধুনি, সজ, জিরা, শুকনো মরিচ সব রকমের সম্পূর্ণ মিলে আমি এখানে 11 রকমের মশলা দিয়েছি, আদা রসুন সহ, গোলমরিচ দিয়েছি। এখন আমি একটু জিরা দিয়ে দিলাম, ভাজা জিরা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। জয়েন দিয়েছি, সব মশলাই আমি দিয়েছি। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান, আমি একটু ঝাল বেশি দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। হলুদ দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি নাড়তে থাকবো 10-15 মিনিট। এভাবে আমি নাড়ব, ভালো করে মিশিয়ে দেব। এখন আমি এক টুকরো আম দিয়ে একটা ঢাকনি দিয়ে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে বেঁধে সারা রাত রেখে দেব রুম টেম্পারেচারে। আমি সারা রাত রাখার পরে এখন খুলে দেখব আমার কাসুন্দিটা কী অবস্থা হয়েছে। খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে, একদম পারফেক্ট একটা কাসুন্দি হয়েছে। এটা এখন রোদ্রে দেব, মাঝে মাঝে রোদ্রে দিয়ে সারা বছর খাওয়া যাবে। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই এই কাসুন্দি ভালো থাকবে। মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। এখন আমি বয়মে ঢেলে নেব। খুব মজার কাসুন্দি, কিনে খাওয়ার চেয়ে হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। হয়ে গেছে আমার কাসুন্দি বানানো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।